বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে হচ্ছে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে অনেকগুলো পদ সংখ্যা রয়েছে, প্রায় 8,000। তো আমি এই নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ সকল তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা যারা আবেদন করবেন মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের কাজে আসবে। প্রথমে রয়েছে হচ্ছে বয়সসীমা। আপনাকে অবশ্যই 18 থেকে 20 বছর বয়সের হতে হবে, এবং এই বয়স হিসাব করা হবে হচ্ছে 24শে জুলাই 2025 এই তারিখের মধ্যে হচ্ছে আপনার বয়স সর্বোচ্চ 20 বছর, এর বেশি হতে পারবে না। আবেদন করতে হলে অবশ্যই 18 বছর হতে হবে এবং সর্বোচ্চ হচ্ছে 20 বছর, এবং সেটা হচ্ছে 24শে জুলাই 2025 মধ্যে সর্বোচ্চ বয়স 20 বছর। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনাকে মিনিমাম এসএসসি পাস করতে হবে, এবং আপনার রেজাল্ট কমপক্ষে জিপিএ 2.5 অথবা সমমানের হতে হবে। জাতীয়তা বাংলাদেশি, বৈবাহিক অবস্থা হচ্ছে অবিবাহিত হতে হবে। এরপর হচ্ছে শারীরিক মাপ। শারীরিক মাপের ক্ষেত্রে প্রথমে রয়েছে উচ্চতা। ছেলেদের বেলায় উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, আর যদি কোটা থাকে তাদের বেলায় হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি। নারীদের ক্ষেত্রে হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি, আর যদি কোটা থাকে তাদের বেলায় হচ্ছে 5 ফুট 2 ইঞ্চি। বুকের মাপ ছেলেদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় হচ্ছে 33 ইঞ্চি। আর যাদের কোটা আছে তাদের ক্ষেত্রে হচ্ছে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় হচ্ছে আপনার 31 ইঞ্চি। নারীদের ক্ষেত্রে হচ্ছে বুকের মাপটা প্রযোজ্য নয়, ওজন হচ্ছে বয়স এবং উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। এরপরে আছে হচ্ছে আবেদন করবেন কিভাবে। আবেদন করতে হবে police.teletalk.com.bd। এখানে চলুন আমি ওয়েবসাইটে গিয়ে বিষয়টা একটু দেখাই। এই যে police.teletalk.com.bd, এই ওয়েবসাইটে আসার সাথে সাথে হচ্ছে আপনারা এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। প্রথমে রয়েছে ট্রেনি রিক্রুইট কনস্টেবল, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে। আপনারা চাইলে এখান থেকে বেসিক ইনস্ট্রাকশন, হাউ টু সাবমিট অ্যাপ্লিকেশন ফর্ম, এগুলো দেখে নিতে পারেন। আমি গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে বলে দিব। এরপরে আছে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। আবেদন করার জন্য আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। এরপর এই অপশনটা ট্রেনি রিক্রুইট কনস্টেবল এখানে সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে নেক্সটে হচ্ছে এখানে আপনার আবেদন ফর্মটা চলে আসবে। অনলাইনে এই পুরোটা আপনার সঠিক তথ্য দিয়ে হচ্ছে এটা পূরণ করতে হবে। সবকিছু সঠিকভাবে দিয়ে যখন আপনি আবেদন ফর্মটা পূরণ করবেন, তখন আপনার হচ্ছে একটা ইউজার আইডি ওখানে শো করবে। সেই ইউজার আইডিটা দিয়ে হচ্ছে আপনাদেরকে আবেদনের যে একটা ফি আছে সেটা দিতে হবে। আবেদন ফি দিতে হবে হচ্ছে আপনার টেলিটক সিমের মাধ্যমে 40 টাকা। এটা দেওয়ার জন্য কি করতে হবে আপনাকে? এটা দেওয়ার জন্য হচ্ছে আপনাকে যে কোনো টেলিটক সিম থেকে টিআরসি আবেদন করার পরে আপনাকে যে ইউজার আইডি নাম্বারটা দিয়েছে সেটা দিতে হবে, দিয়ে মেসেজ করতে হবে 16222 এই নাম্বারে। এরপরে হচ্ছে আপনার ফিরতি একটা এসএমএস আসবে। সেই এসএমএস এ হচ্ছে 10 ডিজিটের একটা পিন নাম্বার থাকবে। পরবর্তীতে দ্বিতীয় এসএমএস করতে হবে। দ্বিতীয় এসএমএসটা হচ্ছে টিআরসি ইয়েস। এরপরে হচ্ছে আপনার এসএমএস এর মধ্যে যে একটা পিন নাম্বার আসছে সেই পিন নাম্বারটা দিতে হবে, দিয়ে আপনাকে এসএমএস করতে হবে আবার সেম ভাবে 16222 এই নাম্বারে। আবেদন করার পরে হচ্ছে আপনার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। অনলাইনে আবেদন এবং এসএমএস এর মাধ্যমে যখন ফি দিয়ে দিবেন আপনার আবেদনটা কমপ্লিট হয়ে যাবে। এখানে আরেকটা বিষয়, আপনার এখানে যে একটা ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে, ছবিটা হতে হবে হচ্ছে আপনার 300x300 পিক্সেলের, আর যে সিগনেচারটা আপনি আপলোড করবেন সেটা হবে 300x80 পিক্সেল। আর যখন আপনি অনলাইনে যখন এখানে ফর্মটা পূরণ করবেন, এখানে ইমেজ আপলোড করার সময় কিন্তু রিসাইজের অপশন থাকে, এখান থেকে চাইলে আপনি রিসাইজ করে নিতে পারবেন। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেটা হচ্ছে কোনো কারণে যদি আপনার ইউজার আইডি এবং পিন নাম্বার এটা যদি ভুলে যান, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কিভাবে আপনি এগুলো উদ্ধার করতে পারবেন সেটার নিয়মটা এখানে দেওয়া আছে। আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন, এটা আমি আর বলছি না। আমি ধরে নিচ্ছি যে আপনারা ইউজার আইডি ভুলে যাবেন না। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য, সুন্দরভাবে সংরক্ষণ করবেন। নির্বাচন পদ্ধতি, আপনি যখন আবেদন করে ফেলবেন, আবেদন করার পরে হচ্ছে আপনি ফিজিক্যাল টেস্ট বা ফিল্ড টেস্টের জন্য হচ্ছে সেখানে একটা অ্যাডমিট কার্ড জেনারেট হবে, যেটার 2 কপি ডাউনলোড করে হচ্ছে প্রিন্ট করে নিয়ে যেতে হবে। এটার জন্য কোথায় নিয়ে যাবেন এখন দেখুন এখানে। আচ্ছা, এটা পরের পেজ আছে সম্ভবত, আমি একটু নিচের দিকে যাই। এই যে দেখতে পাচ্ছেন কোন জেলার প্রার্থী কত তারিখে কোথায় পরীক্ষা হবে, কি হবে, সবকিছু হচ্ছে এই চার্টের মধ্যে দেওয়া আছে। আপনারা এটা পজ করে দেখে নিতে পারেন। এখানে হচ্ছে জেলার নাম দেওয়া আছে, যেমন ধরুন মাদারীপুর, কিশোরগঞ্জ। এখানে যে জেলাগুলো এই প্রথম ঘরে দেওয়া আছে সেগুলোর পরীক্ষা হবে বা শারীরিক মাপ, কাগজপত্র যাচাই করা, আর ফিজিক্যাল যে টেস্ট এটা হবে 10, 11, 12 আগস্ট 3 দিন হবে, এবং এটা হচ্ছে সকাল 8টায় শুরু হবে। আর এরপরে হচ্ছে লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষাটা হবে হচ্ছে আপনার এখানে যারা টিকবে তাদের লিখিত পরীক্ষা হবে হচ্ছে 23 তারিখ। এরপরে হচ্ছে মনস্তাত্ত্বিক এবং মৌখিক পরীক্ষা হবে 31 তারিখ। এভাবে পর্যায়ক্রমে হচ্ছে 13, 14, 15 আগস্ট
তো আপনারা এখানে লিস্টের মধ্যে কে কোন জেলায় আছেন সে অনুসারে কত তারিখে আপনাদের ফিল্ড টেস্ট হবে বা কাগজপত্র যাচাইয়ের যে পরীক্ষা সেটা হবে, লিখিত পরীক্ষা কখন হবে এবং মনস্তাত্ত্বিক মৌখিক পরীক্ষা কখন হবে সেটা হচ্ছে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন।